দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র আপনাদের সঙ্গে। যারা ভুল তথ্য দিয়েছেন এসআইআর পর্বে, নির্বাচন কমিশন নাকি তাদেরকে বেছে বেছে শাস্তি দেবে। হ্যাঁ, এরকম শোনা যাচ্ছে, কিন্তু আসল ঘটনাটা কি বলুন তো? এইআরও ও ইআরওদের সঙ্গে এবার শাস্তির খাড়া নামতে চলেছে ভোটারদের উপরেও। তার কারণ, এনুমারেশন ফর্মে পরিষ্কারভাবে লেখা ছিল, যদি কোনো ভোটার ভুল তথ্য পরিবেশন করে থাকেন তাহলে সেক্ষেত্রে 1950 সালের জনপ্রতিনিধি আইনের 31 নম্বর ধারা অনুযায়ী 1 বছরের হাজতবাস অথবা জরিমানা বা দুটোই হতে পারে। শুনানি পর্ব মৃত্যু এখন কমিশনের চক্ষুচরক গাছ হয়েছে লিঙ্কেজ দেখে। অনেক ভোটার নিজেদের নাম লিঙ্ক করেছেন এমন অনেকের সঙ্গে যেখানে বাস্তবে কোনো মিলই নেই। এসআইআর শেষ পর্যায়ে এসে নির্বাচন কমিশন সব হিসাব করে দেখতে গিয়েছেন এবং সেগুলোই ধরা পড়েছে এখন একের পর এক, যা ইতিমধ্যেই রোল অবজারভার বা রোল পর্যবেক্ষক যারা রয়েছেন একদিকে ইআরও ও কমিশনকে জানিয়েছেন। তারা মঙ্গলবার রাতে রাজ্যে এসে পৌঁছেছেন বিশেষ রোল পর্যবেক্ষক এন.কে. মিশ্রা। এর আগে থেকেই রাজ্যে ছিলেন সুব্রত গুপ্ত। এবার এনাদের দুজনের সিদ্ধান্তে কেবলমাত্র ভোটার তালিকাতে নাম না থাকাই নয়, অনেকের কপালে দুর্ভোগ নেমে আসতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যেই এই সব কিছু চূড়ান্ত হয়ে যাবে বলে নির্বাচন কমিশনের তরফে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বাংলার এসআইআর এর কাজ এখন শেষ পর্যায়ে। 14ই ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে গিয়েছে কমিশনের পোর্টাল, কিন্তু 1,14,000 ভোটারের নথি এখন আপলোডই হয়নি। কমিশনের সূত্র বলছে, এদের মধ্যে 60%-এরও বৈধ নথি নেই, বাকি 40% কিন্তু বৈধ ভোটার। তাও চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে না তাদের, কারণ নথি আপলোড হয়নি। পরে অবশ্য ফর্ম 6 জমা দেওয়ার সুযোগ থাকবে। বিএলওদের পাঠিয়ে ফর্ম 6 ফিল আপ করার ব্যবস্থা কমিশনই নাকি করবে, এমনটাও জানা যাচ্ছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দিন কয়েক আগেই এসআইআর এর গুরুতর অনিয়ম, দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজ্যের 7 জন এইআরওকে সাসপেন্ড করেছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছিল, এসআইআর চলাকালীন এই অনিয়ম ধরা পড়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে। এখানে রেহাই পাচ্ছেন না ইলেকট্রাল মাইক্রো অবজারভার বা ইআরএমওরাও। শোকজ করা হয়েছে 4 জনকে। অভিযোগ, দায়িত্বে থাকার সময় সংশ্লিষ্ট রোল অবজারভারদেরকে না জানিয়েই কাজ থেকে বেরিয়ে যান ওই 4 ইআরএমও। জানা গিয়েছে, 4 অভিযুক্তই সল্টলেকের ইলেকট্রনিক্স রিজিওনাল টেস্ট ল্যাবরেটরির কর্মী। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে জবাব তলব করেছিল কমিশন, কিন্তু সন্তোষজনক জবাব মেলেনি। অর্থাৎ যারা ভুল বা ত্রুটি করেছেন বা ভুল তথ্য দিয়েছেন সেই সমস্ত ভোটারদের উপরেও কিন্তু শাস্তির খাড়া নেমে আসতে চলেছে এই এসআইআর পর্বে কমিশনের তরফ থেকে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।